গাজীপুরের কোনাবাড়ীতে বাসায় ঢুকে নারী পোশাক শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় হত্যায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী। এ নিয়ে বিস্তারিত জানবো, গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, এই যে হত্যাকাণ্ডের ঘটনা, এই ঘটনা এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পেরেছে কিনা, বা এই পরিবারের সদস্যরা কি বলছে, কেন এই হত্যাকাণ্ড ঘটতে পারে? দেখুন, আমি যে এখানে দাঁড়িয়ে আছি তার পাশেই একতা ভিলা। এই একতা ভিলাতেই পঞ্চম তলায় বসবাস করতেন কসাই ইমরান, তার স্ত্রী রহিমা খাতুন এবং মেয়ে, এবং তার সঙ্গে আরও তিনজন ছিলেন যারা টিকটক করতেন। অর্থাৎ মেয়ের সাথে আরও তিন বন্ধু ছিলেন যারা টিকটক করতেন। পুলিশ বলছে যে এই ঘটনার পর, অর্থাৎ এই যে হত্যাকাণ্ডটি হয়েছে তারপরে কিন্তু তার যে মেয়ে, সেই মেয়েকে পাওয়া গেছে, কিন্তু অপর যে তিনজন তাদেরকে পুলিশ পায়নি। তবে ঘটনাস্থলের বাইরে একটি রক্তমাখা ছুরি এবং ভিতরে তিনটি ছুরি তারা পেয়েছেন, এবং সেই ছুরিগুলো ইতিমধ্যে পুলিশ এবং যারা তদন্তকারী কর্মকর্তারা এসেছিলেন তারা জব্দ করেছেন। আমি কথা বলেছিলাম কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিনের সাথে। তিনি বলছেন যে গতকাল রাত 11টার পর, অর্থাৎ 11টা থেকে 11:50-এর দিকে এই হত্যাকাণ্ডটি ঘটেছে, এবং রহিমা খাতুনের গলা সহ বিভিন্ন শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, এবং ইমরানকেও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজকে তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে গুরুতর অবস্থায় নেওয়া হয়, এবং সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি আমাদেরকে বলছেন। তবে এই হত্যাকাণ্ডের বিষয়ে তার যে মেয়ে, তার জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো ক্লু তারা বের করতে পারেনি। পুলিশ বলছে যে নিহত রহিমা খাতুন কসাই ইমরানের দ্বিতীয় স্ত্রী ছিলেন, এবং তাদের বিয়ে 8 বছর আগে হয়েছিল। অর্থাৎ যে মেয়েটিকে তারা জিজ্ঞাসাবাদ করছেন, সেই মেয়েটি প্রথম ঘরের বা প্রথম স্ত্রীর সন্তান, এবং তার সঙ্গে যে অপর তিন বন্ধু যারা টিকটক করতেন তাদেরকে পুলিশ এখনও পায়নি। পুলিশ বলছে যে সব কিছু বিষয় মাথায় রেখে তারা তদন্ত করছেন, এবং এখন পর্যন্ত হত্যার যে সুনির্দিষ্ট কারণ সেটি তারা বের করতে সক্ষম হননি। তবে পুলিশ বলছে যে যে স্বামী স্ত্রী ছিলেন তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিষণ্ণতা ছিল, ঝগড়া বিবাদ ছিল। এই বিষয়টাও তারা মাথায় রেখেছেন, এবং অন্যান্য ঘটনার যে আলামত বা বিষয় সেগুলো তারা আমলে নিয়ে তদন্ত করে দেখছে। গাজীপুরে বাসায় ঢুকে নারী পোশাক শ্রমিককে হত্যা করা হয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।